ধন্যবাদ কান্তা টাকাগুলি হ্যান্ড ওভার করার জন্য। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো বিকেলবেলা হলো ব্লগটা শুরু করলাম, আমরা দুইজনে বসছি। আজকে হলো আসলে একটা উদ্দেশ্য নিয়ে এই ক্যামেরাটা, আসলে সেটা হলো আমরা একটা কাজে যেতেছি। এটা কাজ বলতে অনেকে জানেন, অবগত আছেন যে আমরা বিল্ডিংয়ের কাজ করবো আর কি বাড়িতে। তো মোটামুটি ইট, সিমেন্ট, বালু, তারপরে যা যা লাগে আনুষঙ্গিক সবই ক্রয় করা হয়েছে, একমাত্র রডটা বাকি আছে আর কি। তো কিছু এই কয়েকদিন আসলে একটু ব্যস্ততার মাঝে ছিলাম পেঁয়াজ নিয়ে। আর তারপরে মামনদের বাড়িতে যে মিথ্যাহুলের একটা অনুষ্ঠান ছিল, সেটাও ছিল। তো নানান দিক বিবেচনায় আসলে করা হয় নাই বা ধরা হয় নাই, আনা হয় নাই। তো যাই হোক, এখন আমরা রোয়া টানতে যাইতেছি আর কি। আর আমি আর মামুন যাইতেছে, আর বর্তমানে ক্যামেরাটা মামুন ধরছে। যাই হোক, এটা হইল বিষয়। দেখি ইট যদি এখন রড নিয়ে আসতে পারি, 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ কাজকর্ম চালু করবো আর কি বিল্ডিংয়ে। তো যাই হোক, আর আরেকটা বিষয় হইলো কান্তাকে ধন্যবাদ। ধন্যবাদ এই জন্যই, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কী জন্য কান্তাকে ধন্যবাদ। আসলে 2 দিন আগে কান্তা ভিডিও দিছিল যে তার ইউটিউব থেকে কিছু টাকা উঠেছে, তারা কিছু টাকা দিয়া বাকি টাকা আমি নিয়ে গেছি। প্রতিবারই করে বাকি টাকা আমি নিয়ে গেছি মতলব আসলে আমার তার আলাদা একটা ফ্যামিলি নাই যে সেখানে আমি স্পেন্ড করব। তো যাই হোক, ভাবছি যে কান্তার ওখান থেকে কিছু টাকা নিয়েছি আমি, আর আমার কাছে কিছু টাকা আছে। তো সব মিলেই আসলে রড কিনতে যাইতেছি, কারণ কান্তার ওই টাকাটা দেখা যায় এদিক সেদিক ভাঙ্গা হয়ে যাবো, টাকা তার থাকে না হাতে। তো ভাবলাম এটা একটা এই কাজের ভিতর মানে সংযুক্ত করি। তো কান্তাও বলতে পারবো আমি একটু সহযোগিতা করছি, আর আমিও বলতে পারবো কান্তার ওখান থেকে আমার সহযোগিতা হয়েছে। তো এই হচ্ছে টাকাগুলো। এর আগের মাসে যে ইউটিউবে টাকা আসছে ওখান থেকে আমি কিছুটা মার্কেট করছি, আর বাকিগুলো সিমেন্ট কিনে ফেলছি। না, আমি বলছি যে 2-4 মাস যাই আসে, আসলে এত বড় চ্যানেল না তো, ছোটো চ্যানেল। তো যাই আসে আহে আর কি ইউটিউব থেকে, আলহামদুলিল্লাহ। তো এটা দেখা যায় কাজেও লাগাইতেছি, আবার নিজেদের কাজও মানে সবই হইতেছে আর কি। তো এটা একটা মানে আমাদের জন্য একটা সাইড সাপোর্ট আর কি। তো এখানে দেখতেছেন মোটামুটি অনেকগুলা টাকা, কিন্তু এখানে 200 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নাই যদিও। আর ব্যাংকে থেকে এবার হলো সব বাংতি টাকা দিছে না, 500 টাকার নোট সব তোমার ব্যাংকে। আচ্ছা, তো যাক, ভিডিও লম্বা না করো। আর তো ভিডিও আমরা লম্বা করে চলেছি, 2-3 মিনিট হয়েছে ভিডিও। তো এই হচ্ছে টাকাগুলা। নিজের কাছে ভালো লাগতেছে, কারণ নিজের কিছু টাকা দিতে পারতেছি। আর এখন হলো মামুন ভাই আর যাইতেছে আপনাদের ভাইয়া রড কিনতে, হয়তো তাড়াতাড়ি। তো আপনারা যে অনেকে কমেন্ট করেন যে মাসে কত টাকা মানে ইউটিউব থেকে পাই আর কি। প্রতি মাসে তো আর একরকম পাওয়া যায় না, যেমন এই যে বাইরে যেমন বা দেশে যে ডিউটি করে মাসে 10,000 বা 15,000, 20,000, ওরকম কিছু না। আপনার ভিডিওর উপরে হলো, কন্টেন্টের উপরে আপনার টাকা আসবে। অনেক মাসে 20,000, 25,000, 30,000, 35,000, এরকম যে যেমন ভিডিও ছাড়বো টাকা তেমন আসবে। এটা একমাত্র ভিউর উপরে ডিপেন্ড করে আসলে কত টাকা আসবে না আসবে। যার যত ভিউ হয় তার তত ইনকাম বেশি, যার যত ভিউ কম তার তত ইনকাম কম, এইটাই হলো ভাই। আর তাছাড়া আহামারি এরকম কিছু না। আমাদের যে চ্যানেল, এখান থেকে অল্প কিছু আসলে এক্স্যাক্টলি যদি কেউ জানতে চান পার্সোনালভাবে নক করবেন, এক্স্যাক্টলি জানাবো। তারপরে যতটুকু আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক, এটা আসলে আমাদের জন্য আর কি। কারণ কারো মানে 10 টাকা দেওয়ার মতো, মানে 10 টাকা দিয়ে হেল্প করবো এরকম কোনো কিন্তু মানুষ থাকে না, আত্মীয় স্বজন ছাড়া। বাইরে কিন্তু কেউ না খেয়ে থাকলেও আসে না। রাস্তাঘাটে ঢাকা শহর গেলে দেখা যায় রাস্তাঘাটে কত মানুষ শুয়ে থাকে না, খাবার পায় না ঠিক মতো। যাই হোক, কেউ কাউকে দেয় না, যার যতই থাক না কেন, নিজের যেটা থাকে সেটাই আসলে অনেক কিছু। এটা সবই নিয়ে এই কোনা থেকে জানেন তো, মামুন ভাই সবই জানেন।
দিয়া দিলাম কার্ড। থ্যাংক ইউ। তো যাই হোক, ধন্যবাদ কান্তা টাকাগুলি হ্যান্ড ওভার করার জন্য। তো আমরা যাইতেছি গা, আসলে আপনি একটু সময় বেশি হয়ে গেছে, সকালে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। ফোন দিয়েছিলেন না রে? তো এখন যাইতেছি, দেখি 3:30 বাজে গেছে, জাজিরা যাবো আসলে। তো এখানে সময়ের দরকার আছে। তো লম্বা কথা না বাড়াই, অন্য এক সময় আসলে এই নিয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, বেশি বেশি ভিডিও দেখবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য বেশি বেশি আপনারা ভিডিও দেখবেন আর ভালোবাসা টাকা রইলো। বলবো আমরা। তো সকলেই দোয়া করবেন, সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ। স্ট্যাটাস নি গাড়ি আমি তো আমি শিওর আলা এত শীত কে রে, এটা রোদ পায় না দেখে মনে ফুলে নাই কা। না না, ফুলে দেবো, ফুলে দেবো? আমি ভাবছি যে রোদ পায় না দেখে মনে ফুলে নাই কা। গিয়ার করে না মামা, গিয়ার হালা, গিয়ার তো হালাম, গিয়ার হালা সেল করবো নাহলে নেবো না। কথা বুঝলেন না? কুয়াশা, এই রে কুয়াশা। নাও দিতে হবে। তো এই যে সন্ধ্যাবেলা হলো বসলাম আদিয়ানকে পড়াইতে। আর পড়ানোর আগে হলো আদিয়ান সন্ধ্যা একটু কিছু খায় সব সময়। মাঝে ভাইজান পরে হচ্ছে তার কিছু একটা খাবার লাগবে না, এই যে চিপস, ঘরে ফল বিস্কিট সব কিছুই আছে, কিন্তু তার লাগবে চিপস। সন্ধ্যাবেলা রুটি আনছে দোকান থেকে, তারপর আবার রুটি খেলে না, পরে খেবা। তো এই যে চিপস, সিরো, এইগুলো বই নামাই রাখছি। খাওয়ার পর কোনটা নিবা? এটা খাও। নাও, দুটো খাও। দুইটা খাবা? খাও। দেন পড়ে গেছে, ওই যে একটা পড়ে গেছে, ওই যে টেবিলের উপরে, টেবিলের উপরে। না পড়ে নাই, থুইছি। আজকে থুয়ে থুয়ে খাও। থুয়ে থুয়ে সব ডাল লাগেন, রেখে খাইবা? আচ্ছা খাও। এই চিপটা মজা, বিডি। এগুলো কি কিনছো? দোকানে গেলে এই করে, শুধু বেলুন কিনে নিয়ে আসে, তাও আবার বেলুন কিনে আইনা একা ব্যবহার, মানে একা খেলবো না। আর কারা কারা দিছো বেলুন? কয়টা দিছো? আর কারে দিছো? হাতে কয়টা দিছো? একটা। এই দেখেন, শীতের সোয়েটার পরবো না, কিন্তু এই যে মাফলার পরে যাবো। মজা। জাল কই জাল? চিবাবা জাল নাকি? হ্যাঁ, চিবাবা জাল নাকি? তেমন কাল লাগে। আরে সকালে বা নিঙ্গুয়েতে খেতে গেছিলাম না, আর জালি করছে না, সেই জন্য এখন জাল উঠছে। মানে এদিকে একটু চাও। ওটা ফর্মের তো সব সাবানে গরম হয় এটার ভিতরে। আমার কাছে যখন আসলে তখন মানে আর সাদা দেখা অ্যাকচুয়ালি এলো আজকে
2-3 দিন প্রচুর ঠান্ডা পড়ছে, শীত কুয়াশা। তো এই কুয়াশার কারণে হইল গা আসলে জামা কাপড় সব একসাথে জমে গেছে গা। তো কান্তাকে বললাম, কান্তা চলো আগাই নিয়ে দিই নদীতে, তো নদী থেকে আর কি ধুয়ে ফেলাইতে পারবা। তো সেই কারণেই আসা নদীর ঘাটে আর কি। দেখেন অনেকগুলো এখানে এই বালতির ভিতর আছে, তারপরে এই যে এখনো ধুইতেছে। যাই হোক, নদীতে আসলে ধুইতে একটু ইজি, যেহেতু পানি চাবান লাগে না, একসাথে জমা করা লাগে না, এই আর কি। লঙ্গি ওইটা তো বাড়তেই, লঙ্গিগুনি কিন্তু অনেক ময়লা হয়েছে বুঝছো। ডেলি এই যে খালি সাবান ছাড়া গোসল করে ধুয়ে লাই, তো দিয়ে দিন না, যাও সামনে। হ্যাঁ, তারপরে তুলি 2 হাত, তুলি 2 হাত, করি মুনাজাত হে রুহির রহমান। কত কত সুন্দর ধরণী, কত সুন্দর করিয়া ধরনে, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। গাছে ফুল ফল পাখির নদী ভরা জল, পাখির কণ্ঠে গান কুদয়, না নদী ভরা জল, তারপরে নদী ভরা জল পাখির কণ্ঠে গান, সকলেই তোমার দান। গাছে ফুল ফল নদী ভরা জল। সুন্দর হয়েছে তো। আর তো কও।